আগামী অর্থবছরে আবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হতে পারে। এক্ষেত্রে 15% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ আসতে পারে। এই সুযোগ দেওয়া হতে পারে 1 বছরের জন্য। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী 6 জুন জাতীয় সংসদে যে বাজেট পেশ করা হবে তাতে এ ঘোষণা আসতে পারে। 2 বছর আগে 10% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তেমন সাড়া না পাওয়ার পরে এই সুযোগ বাতিল করা হয়। এর পরের বছর দেশ থেকে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হলেও কেউ এই সুযোগ নেননি। 1 বছর বিরতির পর আগামী অর্থবছরে আবারও ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হতে পারে। এনবিআর এর সূত্রগুলো বলছে, এ পর্যন্ত সব মিলিয়ে অপ্রদর্শিত প্রায় 47,000 কোটি টাকা ঘোষণা এসেছে, অর্থাৎ সাদা হয়েছে। জিয়াউর রহমান ও জেনারেল এরশাদের 15 বছরে মাত্র 95 কোটি টাকা সাদা হয়। আওয়ামী লীগের শেষ 3 মেয়াদে প্রায় 33,000 কোটি টাকা বৈধ হয়েছে। 2007 থেকে 2008 সময়ে তত্ত্বাবধায়ক সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পাশাপাশি দুর্নীতি বিরোধী টাস্কফোর্স গঠন করেছিল। ওই সময় সর্বোচ্চ 32,000 করদাতা কালো টাকা সাদা করেছিলেন। গত 2020-21 অর্থবছরে এ যাবৎকালের মধ্যে 1 বছরে সর্বোচ্চ 20,600 কোটি টাকা সাদা হয়। সেবার জমি ফ্ল্যাট কিনে ও শেয়ার বাজারে বিনিয়োগ করে কিংবা কর দিয়ে নগদ টাকা সাদা করেছিলেন 11,859 জন। কর কর্মকর্তারা জানান যে কোভিডের কারণে আন্তর্জাতিক যোগাযোগ সীমিত হওয়ায় ওই বছর মানুষ কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছে বেশি।